আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা আগের ভিডিওতে জেনেছি যে ধনী মানুষের মুখ থেকে নিঃসৃত বায়ু থেকে সৃষ্ট, তাই এর কোনো আকার নেই। এগুলো মানুষ মুখে উচ্চারণ করে এবং কানে শোনে। ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধি হিসেবে কিছু প্রতীক বা চিহ্ন বা সংকেত তৈরি করা হয়েছে। এই প্রতীকগুলোর নামেই বর্ণ। সুতরাং বর্ণের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, ধ্বনির সংকেত চিহ্ন বা প্রতীকী লেখ্যরূপই হল বর্ণ। এবার আমরা জানব বর্ণ কয় প্রকার ও কি কি। যেহেতু আমরা জানি বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, তাই ধ্বনির মতো বর্ণ দুই প্রকার: স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এবার আমরা জানব স্বরবর্ণ কাকে বলে। স্বরধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে বলা হয় স্বরবর্ণ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি, কিন্তু স্বরবর্ণ 11টি, যথা অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ঋ, এ, ঐ, ও, ঔ। এবার স্বরবর্ণ সম্পর্কিত কিছু তথ্য জেনে নেওয়া যাক। 1. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? 2. স্বরবর্ণ দুইভাবে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়: পূর্ণরূপে বা প্রাথমিক রূপে, এবং কার বা চিহ্ন রূপে বা সংক্ষিপ্ত রূপে। অর্থাৎ স্বরবর্ণ কখনো এককভাবে বসে, কখনো তার সংক্ষিপ্ত চিহ্ন রূপে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে বসে। পূর্ণরূপে স্বরবর্ণের ব্যবহার দেখে নেওয়া যাক। এবার সংক্ষিপ্ত রূপে স্বরবর্ণের ব্যবহার দেখে নেওয়া যাক। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে অবর্ণের আলাদা করে কার বা চিহ্ন নেই। অছাড়া বাকি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে কার বা চিহ্ন হয়ে বা সংক্ষিপ্ত রূপে যুক্ত হয়। এবার ব্যঞ্জন বর্ণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ব্যঞ্জন ধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জন বর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ 39টি। বাংলা ব্যঞ্জন বর্ণগুলি হল: এবার আমরা ফলা সম্পর্কে জানব। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। অর্থাৎ ব্যঞ্জন বর্ণ কোনো কোনো স্বর কিংবা অন্য ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে এর আকৃতির পরিবর্তন হয় বা সংক্ষিপ্ত হয়। তাই ব্যঞ্জন বর্ণের আশ্রিত সংক্ষিপ্ত রূপকে বলায় ফলা। ফলা 6টি, যথা জ ফলা, ব ফলা, ম ফলা, র ফলা, ল ফলা ও ন ফলা। ফলাগুলির ব্যবহার হল:
এবার আমরা জানব বর্ণমালা কি। কোনো ভাষা লিখতে যে ধ্বনিদ্যোতক প্রতীক বা চিহ্নসমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হল বর্ণমালা। বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বাংলা বর্ণমালা বলে। অর্থাৎ অনেকগুলি পুঁতি নিয়ে যেমন একটি মালা তৈরি হয়, তেমনি কোনো ভাষার সমস্ত বর্ণগুলিকে নিয়েই একটি বর্ণমালা গঠিত হয়। বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ আছে।